হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কু ইনমো। আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছো। তো আমি অনেকটাই ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো আজ আমার একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে আজ চিকেন স্টিকের রেসিপিটা শেয়ার করে নিই। তো আমার চ্যানেলে যারা প্রথম আর নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো চিকেন স্টিকটা বানানোর জন্য আমি এখানে একটু মাংস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি, আর নিয়েছি রেড সস, আর নিয়েছি আদা রসুন লঙ্কা একসাথে বাটা, একটু লেবুর রস, এছাড়াও নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এছাড়া নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে লাগছে এ ধরনের স্টিক। ব্যাস, এবার আমি এগুলোকে সব কিছু দিয়ে ম্যারিনেশন করে নেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে নেব আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটু কেচাপ সস। এরপর দিয়ে দেবো একটু লেবুর রস। এরপর দিয়ে দেবো এই সমস্ত রকমের মশলাগুলো। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো গোলমরিচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে সুন্দর করে আমরা মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরোগুলো। চিকেনটা এভাবে ম্যারিনেশন হতে দেবো মিনিমাম আধা ঘন্টা পর ফিরে আসছি। তো মাংসটা ম্যারিনেশন করার 30 মিনিট পর চলে এসেছি চিকেনটাকে নিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দরভাবে আমরা মেখে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা কাঠির মধ্যে একটা একটা করে মাংসর টুকরো, ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে সুন্দর করে গিঁথে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কাঠি। এরপর এর মধ্যে একটা করে চিকেনের টুকরো দেব, আর তার মধ্যে দেব এরম ধরনের একটা ক্যাপসিকাম, আবার একটা চিকেনের টুকরো দেব, এরপর একটা পেঁয়াজ দেব। এইভাবে আমরা চিকেন দিয়ে কাটি দিয়ে একসাথে পরপর করে সাজিয়ে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা স্টিকের মধ্যে চিকেন, ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে গেঁথে নিয়েছি। আর অন্যদিকে আমরা তাওয়া বসিয়ে নেবো এবার গ্যাসে। প্রথমে আমরা এখানে তাওয়াটাকে গরম করতে বসিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো এক একটা করে চিকেন স্টিকগুলো। এভাবে আমরা লো ফ্লেম রেখে আস্তে আস্তে করে এগুলোকে আমরা ভেজে নেব, যাতে কোনো মাংসর টুকরো বা পেঁয়াজ বা ক্যাপসিকামটা ভেতরে কাঁচা না থেকে যায়।
কিছুক্ষণ পরে আমরা একটু করে কাঠিটাকে তুলে দেখে নেব। তো কিছুক্ষণ পর আমরা স্টিকগুলোকে এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে দুপাশে সুন্দর করে ভেজে নেব। অপর পাশটা ঘুরিয়ে নেবার পরে এর গায়ের ওপর দিয়ে অল্প করে তেল দিয়ে দেবো। তাওয়ায় থাকা তেলটা দিলেই যথেষ্ট, অন্য কোনো তেল দেওয়ার দরকার নেই, কারণ এই তেলটা হিট হয়ে আছে। তো এই তেলটা দিলেই সুন্দরভাবে দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে সব দিকটা সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমার চিকেন স্টিকগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ভাবছিলাম যে একটু গ্যাসের আগুনে এটাকে জাস্ট একটুখানি গ্রিল করে নেব। তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, তোমরা চাইলে করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে আগুনে একটু জাস্ট ঝলসে নেব। তো আমার এখানে চিকেন স্টিকগুলো সম্পূর্ণভাবে চারিদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে থালায় সার্ভ করব। দেখতেই পাচ্ছ চারিদিকটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো চলো এবার তুলে নেওয়া যাক। চিকেন স্টিকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো তোমরাও চাইলে এভাবে রেসিপিটা বানিয়ে তৈরি করে দেখতে পারো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আসলে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।